৭১ সালে যে যুদ্ধ হয়েছে বাংলার বাহিনীর বিরুদ্ধে, এই যুদ্ধ তো হিন্দু মুসলমান একসাথে লড়াই, এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই আমরা একসাথে করেছি। আপনি সেটা ৯০ সাল হোক আর ২০২৪ সাল। আমার সাথে গ্রেপ্তার হয়নি জয়দেব, আমার সাথে গ্রেপ্তার হয়নি অমরেন্দ্র দাস বাবু, আমার সাথে গ্রেপ্তার হয়নি বিপুল রায় চৌধুরী, গ্রেপ্তার হয়েছে মেয়েদের কারাগারে। আমি বিপুলকে দেখেছি কেমন তার একটা অপারেশন হয়েছে, ওই মুহূর্তে তার ২-৩ দিনও হয়নি, ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসেছে সেখানে গোয়েন্দা পুলিশ। কত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আমরা তো একসাথে লড়াই করেছি গণতন্ত্র ফেরানোর, হিন্দু মুসলমান সবাই। আমাদের এই অঞ্চল সভা এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয়, এটা যেমন গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন তাদেরও যেমন অঞ্চল, গোটা গণতান্ত্রিক সংগ্রামকে তিনি সংগঠিত করেছেন দূরে দূরে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক তেমনি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের নাম মিলিয়ে আমরা হাসিনাকে পতন করতে আমরা সক্ষম হয়েছি। কেন? যে দেশটা যদি স্বাধীনতার জন্য সবাই একসাথে লড়াই করতে পারে, আবার নয়া উপনিবেশ তৈরির জন্য যদি কেউ চেষ্টা চালায়, সেটাও তো রূপে একসাথে হিন্দু মুসলমান সবাই। এই অঙ্গীকার এবং এই আকাঙ্ক্ষা, এই সাহস সবাই একসাথে আমরা পোষণ করি। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন, তিনি তার রাজত্ব কায়েম করেন, তার ছেলে মেয়ে ভাইনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন, পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন। কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার, এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি। এটা দেশের জনগণ কখনোই সহ্য করতে পারেনি। এবং কোন একটি দেশ রয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে এখান থেকে, তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে, এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ? যে দলগুলি হোক। আর যারা মনে করছেন অন্য দেশে, তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছে, এটা সম্ভব নয়।